নমস্কার বন্ধুরা, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট। ক্যালকাটা সিটি সিভিল কোর্টের রেজাল্ট এর একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কলকাতা কমার্শিয়াল কোর্ট। এর রেজাল্ট তারা প্রকাশ করেছে এবং টোটাল 18 জনের নাম প্রকাশ করেছে। ঠিক আছে, পার্সোনাল টেস্ট হয়েছে এবং বোর্ড মেম্বাররা কত নাম্বার দিয়েছে, বাকি যে সমস্ত সিটি সিভিল কোর্টের আন্ডারে যে সমস্ত গ্রুপ সিডিগুলো, ওগুলোর রেজাল্ট কবে আসবে, আফটার অল বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট কবে আসবে, অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট নিয়ে যারা জিজ্ঞেস করছে তাদের জন্য থাকছে আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও একটু লাইক করো, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তা নিয়ে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। দেখতে পাচ্ছ এখন আমি আছি কমার্শিয়াল কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তুমি সিম্পলভাবে সার্চ করো কমার্শিয়াল কোর্ট ক্যালকাটা, সিম্পলভাবে চলে আসবে। এখানে আসার পর একটা নতুন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তুমি যদি দেখো যে কল লেটার পার্সোনাল টেস্ট ও সিলেক্টেড ক্যান্ডিডেট গ্রুপ ডি পোস্টের জন্য যে কমার্শিয়াল কোর্টের গ্রুপ ডি রেজাল্ট, সেটার জন্য 18 জনের নাম তোমরা দিয়ে দিয়েছে। তোমরা সিম্পলভাবে এই যে একটা অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে অনলাইন ইয়েতে এটা চলে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন .world এটা চলে আসবে, তারপর তোমরা দেখতে হবে। চলো কি বলা হয়েছে একবার দেখে নেওয়া যাক। কিছুদিন আগে সিটি সিভিল কোর্টের একটা কমার্শিয়াল কোর্টের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল। রিটেন এক্সামিনে কে কত পেয়েছিল, যেটা এমপ্লয়মেন্ট নাম্বারটাও দিয়েছে, গ্রুপ ডি অন 27/4/2025 তারিখে রেজাল্টটা প্রকাশ করা হয়েছিল। ঠিক আছে, যেখানে আমি বলেছিলাম যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, রোল নাম্বার, আরজি, নেম, ঠিক আছে, ফাদার নেম, তার সাথে ডেট অফ বার্থ, ক্যাটাগরি, কে কত মার্কস পেয়েছে, সেই নিয়ে একটা রেজাল্ট প্রকাশিত হয়েছিল। এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিচ্ছি। তুমি চাইলে টেলিগ্রাম থেকে রেজাল্ট ডাউনলোড করে নিতে পারো বা ওখান থেকে গিয়ে তুমি কিন্তু পড়ে নিতে পারো। গতকাল রাতে তোমাদের একটা রেজাল্ট প্রকাশিত হয়েছে। টোটাল যে 18 জনের নাম হয়েছে এবং বোর্ড 1, বোর্ড মেম্বার 1, ঠিক আছে, বোর্ড নাম্বার 1, বোর্ড মেম্বার 2 আর বোর্ড মেম্বার 3, এই তিনজন মিলে কত কি মার্কস ইন্ডিভিজুয়াল দিয়েছে এবং 18 মধ্যে কত কে কি পেয়েছে সেই ইন্ডিভিজুয়াল মার্কস তারা প্রকাশ করেছে। তো চলো সেটা একবার দেখে নেওয়া যাক। সরাসরি পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। এখানে বলা হয়েছে দেখো, কমার্শিয়াল কোর্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন এমপ্লয়ার নোটিফিকেশন নাম্বারটা রয়েছে, ডেটেড হচ্ছে 27 ডেট অফ জানুয়ারি 2025। যেখানে তোমাদের পার্সোনাল টেস্টটা হয়েছিল 6 তারিখে, একটা হয়েছিল 6/5/2025, 7/5/2025 এবং 8/5/2025, এই 3টে তারিখে তোমাদের পার্সোনাল টেস্টটা হয়েছিল, অর্থাৎ ইন্টারভিউ ডেটটা কিন্তু হয়েছিল। ঠিক আছে, সিটি সিভিল কোর্টের আন্ডারে। সেখানে তুমি দেখতে পাবে, আমি পিডিএফটা দেখাচ্ছি, সেখানে তোমাদের 18 জনের টোটাল নাম এসেছে, যেখানে এক্সাক্ট ভ্যাকেন্সি ছিল হয়তো 3খানা বা 4খানা এরকম সামথিং। ঠিক আছে, যেখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার, নেম, অ্যাকচুয়াল ক্যাটাগরি, অবটেন মার্কস, আর এটা যেটা ইন্টারভিউ বোর্ড মেম্বার 1, বোর্ড মেম্বার 2, বোর্ড মেম্বার 3 আর টোটাল মার্কস টোটাল 100। যেন প্রিলিমারি যে এক্সামটা দিয়েছে সেখানে প্রিলিমারি এক্সাম আর তোমাদের ইন্টারভিউ হচ্ছে 50 নাম্বার। ঠিক আছে, তো সেখানে কত কি অ্যাগ্রিগেট মার্কস হচ্ছে একবার দেখে নাও। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের উদাহরণ হিসেবে বলি, একটা উদাহরণ দেখি তো, এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, তুমি দেখে নিও। প্রণয় ঘোষ, ইউআর ক্যান্ডিডেট, এ রিটার্নে পেয়েছে 71, আউট অফ 100-এর মধ্যে সে পেয়েছে 79, বা ঠিক আছে বা গুড মার্কস। তারপরে যেটা সেটা হচ্ছে বোর্ড মেম্বার 1, তাকে 17 দিয়েছে, 16 দিয়েছে, 15 দিয়েছে, টোটাল ইন্টারভিউ কত 50 নাম্বারে। তাহলে আমি যদি এখানে দেখো এই তিনটে যদি আমি যোগ করি তাহলে মনে হয় 48 আসবে। তো এটাকে যদি 3 দিয়ে ভাগ করি, 48 তুমি দেখে নিতে পারো, 3 1 3 আর 3 6 18, মোটামুটি 16 নাম্বার। তাহলে এখানে 79 আর এই যে বুঝতে পারছো 79 আর এই তিনটা মিলে তোমাদের 16 নাম্বার হচ্ছে। ঠিক আছে, তো সেখানে যে অ্যাগ্রিগেট মার্কসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 95। এইভাবে তারা কিন্তু মার্কসটা ক্যালকুলেট করেছে। তোমরা কিন্তু বাকি পিডিএফটা দেখে নিও, আমি টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, প্রণয় ঘোষ, শুভদীপ রয়, পিকলু বিশ্বাস, কৌশিক, সমস্ত কিছু নাম তারা প্রকাশ করেছে, ইন্টারভিউ কত পেয়েছে এবং টোটাল যে অ্যাগ্রিগেট মার্কস সেটাও কিন্তু প্রকাশিত হয়েছে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, এই পিডিএফটা লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে দেবো। উইশ ইউ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন এভরিওয়ান। আর যারা বাকি ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের রেজাল্ট একটু অপেক্ষা করতে হবে, কিছু লেট হবে। বাকি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, যাতে তোমাদের কোর্টের রেজাল্ট বেরোলে সবার আগে এই চ্যানেল প্রোভাইড করতে পারি। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো।